আসসালামু আলাইকুম। এসেও সহজে রান্না শিখার পক্ষ থেকে আমি রেজিনা সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানাই। আজকের রেসিপি হলো কচু ভাজা। এই সুস্বাদু অত্যন্ত দারুণ মজার একটা চমৎকার ভাজি আমি কিভাবে করি সেটা আজকে আমি দেখাবো। তো চলুন আমরা দেরি না করে কচু ভাজি তৈরি করি। এটা পানি কচুকে আমি মোটা করে, পানি কচুর নিচের অংশ এটাকে মোটা করে ছিলে তারপর আলু ভাজির মতো কচি কচি করা হয়েছে। এখন এটাকে লবণ পানির মধ্যে হাফ সেদ্ধ করা হবে। এই জন্য পাত্রে আমি কিছু পানি গরম দিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দিব। এই লবণ পানিতে আমি কুচানো কচুগুলোকে, লবণ পানি ফুটে গেছে, এবার আমি পানির মধ্যে কচুগুলো ঢেলে দিব। পানির মধ্যে কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেলে দিলাম। দিয়ে কিছু সময় সিদ্ধ হোক। আমার কচু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি উঠিয়ে ফেলব। এটাকে এখন পানি ঝরাতে দিব। একটা ছাঁকনিতে পানি ঝরানোর জন্য দিচ্ছি। কচু ভাজি করার জন্য আমার লাগবে হাফ সেদ্ধ করা কুচানো পানি কচু, কাঁচা মরিচ, কিছু পেঁয়াজ, 2 টুকরা তেজপাতা, আস্ত জিরা আর সাদা তেল। চলুন এবার ভাজি করি। ভাজি করার জন্য আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিলাম। এখন এতে অল্প কিছু তেল দিব। দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিব, কিছু কাঁচামরিচ দিব। কচু ভাজিতে একটু কাঁচামরিচ বেশি লাগে, এই জন্য আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিলাম। এইটাকে এখন আমি একটু ভাজি করব। যতক্ষণ পর্যন্ত একটু লাল কালার না হবে ততক্ষণ আমি এটাকে ভাজি করব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার আমি এতে জিরা এবং তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিব। এবার সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, তো 1 চামচের মতো আমি একটু লবণ দিলাম। হলুদ দিব, দিয়ে এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিব। হলুদ এবং লবণ এবং পেঁয়াজ ঝালের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এই ভাজিটা খেতে খুবই চমৎকার লাগে।
গরম ভাত দিয়ে এই ভাজিটা খেতে খুবই মজা লাগে। ভাজিটা কিছুক্ষণ পর পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো আমি এভাবে কিছুক্ষণ ভাজতে থাকবো, কিছুক্ষণ পর পর নাড়িয়ে দিলে হবে। ভাজি প্রায় হয়ে গেছে। যখন হয়ে যাবে, কাছাকাছি আসবে ভাজি, তখন আস্তে জাল দিয়ে এটাকে বারবার নাড়িয়ে ভাজতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমার ভাজিটা হয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে জাল দিয়ে এটাকে লাল লাল করার আস্তে জালে আমি এটাকে ভাজতেছি। এটা একটু পরে লাল লাল হয়ে যাচ্ছে। আমার ভাজি এখানে হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়েছে। হয়ে গেল আমার পানি কচু ভাজি। গরম ভাতের সাথে পানি কচু আর এক টুকরা লেবু দিয়ে খেলে এক প্লেট ভাত নিশ্চিন্তেই খাওয়া যায়। এটা অত্যন্ত মজার এবং অত্যন্ত সুস্বাদু। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।